إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আমাদের ইসলামিয়া দারুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত দাওরা কোর্সের সম্মানিত ওলামায়ে হযরত, যারা বা যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে হাদিসের দর্শে বসার তৌফিক নসিব করেছেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই আয়োজনে নিজেকে ব্যস্ত রেখেছেন, নিজেকে ব্যাপ্ত করেছেন। প্রতি মাদ্রাসার যারা আমাদের এই অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সহযোগী শিক্ষক, শিক্ষক বা কোনো বড়দের চিন্তা ভাবনা, যাদের চিন্তা এখান থেকে আছে, প্রত্যেকের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ যেন সবাইকে দুনিয়াতে হায়াত তৈয়বা নসিব করেন, সাথে সাথে যেন আল্লাহ তাআলা আখিরাতেও তাদের কামিয়াব করেন। দোস্ত দোস্ত দুইজন দোস্ত তো এ, এক দোস্ত নিজের নাম রাখছে মেলা, আর এক দোস্তের নাম এক দুইটা, তাই হয়? তারও কিছু নাম বেশি হওয়া যাবে। তো আল্লাহ আল্লাহ তাআলা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক হলো হাবিবের সম্পর্ক। হাবিব, হাবিব হলো উভয় পক্ষ থেকে ভালোবাসা, উভয় পক্ষ থেকে ভালোবাসা। উভয় পক্ষ থেকে ভালোবাসা মানে আল্লাহ রসুলকে ভালোবাসেন, তেমনি রসুল আল্লাহকে ভালোবাসেন। এ ভালোবাসার একটা দিক আছে খলিল, আর একটা শব্দ হলো খুল্লাহ। খলিল এটা হলো এক পক্ষ থেকে ভালোবাসা, অন্য পক্ষেরটা উল্লেখযোগ্য নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলা হচ্ছে, কেন? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি উল্লেখযোগ্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমের প্রতি ভালোবাসা অবশ্যই আছে। সমস্ত মাখলুকের প্রতি আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ বলেছেন হাদীসে কুদসি, আমি আমার রহমতকে 99 ভাগে ভাগ করেছি, 100 ভাগে ভাগ করছি। এক এক প্রথম ভাগ, উম, এক 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 ভাগ শুধু দুনিয়াতে পাঠিয়েছি, বাকি 99 ভাগ আমার কাছে আছে। এই যে ভালোবাসাগুলো, আল্লাহ সবার প্রতি ভালোবাসা আছে, সেটা রহমতের ভালোবাসা, কিন্তু বন্ধুত্বের ভালোবাসা না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসায় সামান্য ঘাত করছে, সামান্য আঘাত লাগছে, তো আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিয়েছেন। ইসমাইলকে খুব ভালোবেসেছেন, আল্লাহ বলছেন না, তোমার ভালোবাসার কমে পড়ে গেছে, ইব্রাহিমকে হিজরত করতে বলছে। যারা আইন মক্কার পাশে রেখে আসতে বলেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খলিল মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর প্রতি ভালোবাসা। আর ইসলাম হাবিব মানে দুরু পক্ষ থেকে ভালোবাসা। হাবিব তো এক দোস্তের নাম হলো 99টা। ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা আসমা, আল্লাহ করে না 99 নাম, মানে আদ্দাহা দাখালাল জান্নাহ। তো রসুল আকরাম সাল্লাম তার বন্ধু হয়, তার দোস্ত হয়, তো সেখানে ওনার নাম কম থাকলে হবে? ওনার নামও অনেকগুলো। আজকে আমরা পড়বো রসুল আকরাম সাল্লামের নাম সম্পর্কে। হাদ্দাসানি মালিক আন ইবনে শিহাব আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি খামসাতু আসমা, আমার 5টা নাম। প্রথমত কিছু আমার 5টা নাম। আনা মুহাম্মদ, ওয়া আনা আহমদ, ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিহিল কুফরা। মাহি মানে মিটানে ওয়ালা, যে মিটিয়ে দেয়। সে আমার দ্বারা আল্লাহ তাআলা কুফরকে মিটিয়ে দিয়েছেন, দিবেন। ওয়ান আল হাসির, হাসির মানে জমা করনেওয়ালা।
আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কাদামি, যে মানুষকে নিজের পায়ের কাছে জমা করে দেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষ একত্র উম্মাতান ওয়াহিদা, এক উম্মতে পরিণত করবেন। ওয়া আনাল আকিব, এবং উনি পরে আসছে, সবচেয়ে পরে। আকিব মানে পরে আসনেওয়ালা, নবীদের সবচেয়ে পিছনে তিনি। ওয়া আনাল আকিব, তো আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা আল মাহি, আনা আল হাশির, আনা আল আকিব। এই এক, দুই, তিন, চার, পাঁচ। من دلائل علو قدر النبي صلى الله عليه وسلم تعدد أسمائه التي تدل على كثرة خيره وعلو مكانته وتعدد شمائله। নাম কিভাবে হয়? আমাদের একজন নার্সারি ম্যান ছিল, নার্সারি ম্যান, নাম রিজাউল কাকা। তা আমি আর আমার সেজফা বাজারে যাচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম আমার সাথে। তুমি দেখা হচ্ছিল রাস্তায়। উনি বলতেছিল আমাকে, তুমি মাস্টারের ছেলে তাই না, আর তুমি ডাক্তারের মেয়ে তাই না? মানে একজনকে মাস্টারের ছেলে আর একজনকে ডাক্তারের মেয়ে বলতেছিল, মানে মানুষ তো একজনই। না 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 না, তুমি আমির সাহেবের ছেলে, এই যে। না না না, তুমি হলো আজাদ সাহেবের ছেলে। এইভাবে চার পাঁচটা নাম ব্যবহার করে আমাদের সাথে আর কি মারতেছিল। মানুষের যখন আওসাফ বেশি হয় তখন তার নাম বেশি হয়। হ্যাঁ, নাম বেশি হওয়া গুণাগুণ বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়। মোবাইল নাম্বার বেশি হয়, ইজ্জত কমায় দেয়। যত খারাপ লোক তত তো মোবাইল নাম্বার বেশি, চার পাঁচটা সিম, 10টা সিম, 12টা সিম, বাটপারি করে সিম খুলে খুলে। নাম তা আদৌ হওয়ার সমস্যা নাই, তবে নাম তাদ্দুদ হওয়ার কারণে মানুষের অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কখন? হাদিসের রাবি যখন রেওয়ায়ত করে, এক জায়গায় এক নামে রেওয়ায়ত ছিল, আর এক জায়গায় আরেক নামে রেওয়ায়ত ছিল, বাস প্যাচ লেগে গেল। এজন্য নাম ব্যবহারের ক্ষেত্রে মানুষ যাই বলুক, ব্যবহারের ক্ষেত্রে একটা নাম ব্যবহার করা উচিত মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারুফ মিন আইয়ুরাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করানোর দরকার নাই, সারা পৃথিবীতে উনি সবচেয়ে বেশি পরিচিত। হ্যাঁ, সবচেয়ে বেশি পরিচিত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম হওয়া, নামে অধিক হওয়া রসুলের সম্মানের উপরে দালালত করে। উলুব্বি মাকান, তার মাকানাত উচ্চ হওয়ার উপর দালালত করে, এবং তার সামাইল বেশি বেশি হওয়ার উপর দালালত করে। ফাইন্না কাসরাতাল আসমাই মা হুসনিহা তাদুল্লু আলা কাসরাতিস সিফাত ওয়াল মাহামিদ। তার ভালো নামগুলি বেশি হওয়া এ দালালত করে তার অনেক বেশি সিফাত, অনেক গুণাগুণ, এবং তার অনেক প্রশংসার ব্যাপার। ইয়াকুমু বিহাল মুসাম্মা বিতিলকাল আসমা, যখনই যে গুণের সামনে যে গুণ নিয়ে সামনে আসে, তখন সেই গুণ নিয়ে তাকে নাম বলা হচ্ছে। ولما كان النبي صلى الله عليه وسلم قد بلغ الغاية في الكمال الإنساني، আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবতার পূর্ণতা হাসিল করেছেন, উনি সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, আল্লাহ তাকে খাস করে নিয়েছেন বিতাআদ্দুদি আসমাই ও সিফাতিহি, তার বিভিন্ন নাম এবং সিফাতের মাধ্যমে। ওয়াল্লাতী তুযহিরু বিজালাই শামাইলিহি ওয়া খাসাইসিহি আল্লাতী তাফাদ্দালাল্লাহু বিহা আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর যার দ্বারা প্রকাশ করা হচ্ছে রসুলের শানের জালাওয়াত এবং তার খসায়েস, যার দ্বারা দুনিয়া আখিরাতে আল্লাহ রসুলকে ফজিলত দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়ালা ইউরাফু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি নাবিয়্যুন মিনাল আমবিয়া ইলাহু মিনাল আমবিয়া মা লিনাবিয়্যিনা
বলে অন্যান্য অন্যান্য নবী, কোরআন হাদিসে অন্যান্য নবীর কোনো নাম পাওয়া যায় না। मूसा तो मूसाई, ईसा तो ईसाई, दाऊद तो दाऊद, सुलाइमान तो सुलाइमान, बस एक ही नाम सिर्फ। রসুল আকরাম সাল্লামের নাম অনেক। আল্লাহ আদর করে আমাদের বাবা মা ডাকে না, এই শোনো ময়না, ওঠো তো, আসলো তো শোনো। আমার পাশের বাসার ভাবি তার ছেলেকে ফজরে ডাকে, আমি শুনি সবসময়, কত কথা কয়ে ডাকে, আদর করে কয়, শোনা ওঠো তো, ওঠো তো, নামাজের টাইম হয়েছে, ওঠো তো। তারপরে কিছুক্ষণ পরে বলে, বাপজন ওঠো তো। এবার না শুনলে কিছু এবার নাম ধরে ডাকে, "এই আমি রট রট রট।" না শুনলি কে, পাট পাট, তুই জাহান নামে যাবো, ওর তাড়াতাড়ি। আমার মা এরকম করতেছিল, আস্তে আস্তে তবকা কমাচ্ছিল। আদর করে বেশি নামে ডাকছে, একাধিক নাম। আল্লাহ তাআলা রসুলকে যে ভালোবাসেন, এই ভালোবাসার প্রমাণ স্বরূপ এক সময় এক নামে ডাকছে। তার মধ্যে একটা হলো মোহাম্মদ আর আহমদ। সাম্মাল্লাহু আযজা ওয়া জাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কোরআনিল কারীম বিমুহাম্মদ ওয়া আহমদ ওয়া যাকারা ইসমা মুহাম্মদ ফি ইদ্দাতি মাওয়াদিআ। আল্লাহ তাআলা মুহাম্মদ নামে মেলা জায়গায় ডাকছেন। ইনহা ক্বালুহু তাআলা মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই ওই আয়াতে, সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূলের নাম মুহাম্মদ বলে আল্লাহ উল্লেখ করেছেন। হ্যাঁ, সূরা আল ইমরান। তারপরে হলো মুহাম্মাদুন হুয়া কাসীরুল খিসাল আল্লাযী ইউহমাদু আলাইহা। মুহাম্মদ মুবালাগার সিগা, মানে যার সুন্দর খাসলত দিয়ে ভরপুর এবং বারবার প্রশংসা করা হয়, তাকে বলা হয় মুহাম্মদ। ক্বালা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, শায়ের, কবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কবি। উনি হাসান ইবনে সাবিতকে মেম্বারে দাঁড় করিয়ে দিতেন, তুমি মেম্বারে দাঁড়াও আর কবিতা কও। হ্যাঁ, কাকে কল, কার না শানে, মুশরিকদের হিজু করার জন্য কবিতা কও, সেরকম। وشق له من اسمه ليجله فذو العرش محمود هذا محمد। তো তার নাম হজম করা তার জন্য কঠিন হয়ে গেছে, সুতরাং আরশ হলো মাহমুদ, আর আমাদের নবী মুহাম্মদ। যে আরশে তাই হলো মাহমুদ, সে প্রশংসিত। আর হাযা মুহাম্মদ, আর আমাদের ভিতর যে আছে সে হলো মুহাম্মদ, বারবার প্রশংসা করা হয়। ওয়াম্মা ইসমু আহমদ ফাকাদ যুকিরা ফিল কুরআনিল কারীম মাররাতান ওয়াহিদা في قوله تعالى وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন যে আমি আমার পরে একজন নবীর সংবাদ দিয়েছি, তার নাম কি? আহমদ। এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই আয়াতকে দলিল দিছে, কোরআন শরীফে আমার নাম আছে তো আহমদ নবী হিসাবে। তা আল্লাহ যুগে যুগে ভণ্ডের বিরুদ্ধে ভণ্ড বের করে দেয়, মানে ভণ্ডের বিরুদ্ধে হকপন্থীকে সেভাবে বের করে দেয়। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ করছে, এই কথা যে কইছে যে এই মাহফিলে, যে আমি আহমদ, হ্যাঁ, গুলাম আহমদ, গুলাম টুক বাদ, আহমদ তো আমি আছি। আর কোরআন শরীফে আছে আহমদ নামে একজন নবী আসবে। আতাউল্লাহ শাহ বুখারী এটা কি করে বুঝাবে কোন তাক, যদি এ আহমদ সে আহমদ না। আতাউল্লাহ বলছে আমার নাম আতাউল্লাহ, আতাটুক বাদ, আমি আল্লাহ, আমি তোর মতো বোকাক নবী বানাইনি, সর ভণ্ড। কথা বুঝছেন তো গল্পটা? সেজন্য এই আহমদ নিয়ে একটা গল্প শোনালাম আপনাদেরকে। এলাগুলি গল্প মনে পড়তেছে, কিন্তু ঘুমের চোটে পারতেছি নাকি। হ্যাঁ, সূরা সফ 6 নম্বর আয়াত, আমি খুব পড়ি সূরাটা। قال ابن حجر ومما وقع من أسمائه في القرآن بالاتفاق الشاهد المبشر النذير المبين الداعي إلى الله السراج المنير، هي أيضا المذكر المذكر الرحمة والنعمة والهادي والشهيد والأمين
ওয়াল মুজাম্মিল ওয়াল মুদ্দাসসির। শাহিদ মানে হলো রসুল সাক্ষী দেবেন আমাদের পক্ষে, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানানো হয়েছে, তোমরা অন্যান্য উম্মতের উপর সাক্ষী দিবে এবং রসুল হবে তোমাদের উপর সাক্ষী, শাহিদ। মুবাশশির উনি বলে সংবাদ সুসংবাদ প্রদানকারী, মুবাশশির। আন-নাযীরুল মুবিন, আন-নাযীর মানে হলো ভীতি প্রদর্শনকারী। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম ওয়া ইয়ানযুরাকুম লিকাওমিন নাযীরুম মুবিন, নাযীর। আল মুবিন মানে প্রকাশ্য, আন-নাযীর মুবিন প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। আদ-দাঈ আহ্বানকারী, রাসূল বলেছেন আনা দাঈ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বানকারী। সিরাজুল মুনীর, আলোকিত আলোকিত বাতি। মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মুসাইতির না, বাল আনতা মুজাক্কির, আপনি মুজাক্কির মাত্র। রাহমাতুল লিল আলামিন ওয়া নি'মাতুল লিল মুসলিমিন, আল হাদি হেদায়েত রাস্তা দেখানেওয়ালা। আর শাহিদ এটাও সাক্ষ্য, যাকে সাক্ষী দেওয়া হয়েছে। ওয়াল আমিন মানে হলো আমানতদার, আল আমিন আর কি। ওয়াল মুজাম্মিল ওয়াল মুদ্দাসসির, এগুলো হলো নাম মনজুরের। আল মাহি আল হাশির আল আকিব। ثبت في أحاديث صحيحة عن النبي صلى الله عليه وسلم ما ظاهره تحديد عدد أسمائه. حديث جبير بن مطعم رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لي 5 أسماء. হাদিসে 5টা নাম সম্পর্কে আটকানো আছে, বুখারীতেও আছে হাদিসটা। লি 5 أسماء আনা মুহাম্মদ আনা আহমদ আনা আল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিহিল কুফরা ওয়া আনা আল হাশির আল্লাযী ইয়াহশুরু আন-নাস আলা কদামি ওয়া আনা আল আকিব, রাওয়াহু বুখারী। قال الحافظ ابن حجر رحمه الله الذي يظهر أنه أراد أن لي 5 أسماء اختص بها لم يسمى بها أحد قبلي. হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5টা, আপনি আরো কতগুলি নাম বাড়ায় দিচ্ছেন, ঘটনা কি? ইবনে হাজার আসকালানী বলেন যে না, এই 5টা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 5টা নাম আমার সাথে বিশেষ, অন্য কারো এই নাম নাই। মুআজ্জামাতুন মাশহুরাতুন ফিল উমামিল মাদিয়া, এই একটা গেল। প্রথম কথা হলো যে এই নামে আর কেউ নেই। আর একটা হলো এই নামে সম্মানিত তিনি, এই 5 নামের জন্য তাকে সম্মান করা হয়েছে। অথবা 3 নাম্বার কথা হলো এই নামে তারা, এই নামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য উম্মতের ভিতরে প্রসিদ্ধ ছিলেন। তাওরাতে আছে এই 5টা নাম, তাওরাত জবুরে আছে, ইনজিলে আছে। ইনজিলে তো আছে আহমদ, তারপরে তাওরাত আছে মাহি, তারপরে তাওরাতে একটা আল আকিবও আছে। তাওরাত ইবাদত জানতে পারলে ভালো হতো, কিন্তু তাওরাত ইবাদত পাওয়া যায় না। وفي رواية مسلم أن النبي صلى الله عليه وسلم قال لي 5 أسماء. রসুল বললেন যে আমার 5টা নাম, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ আনা আল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিহিল কুফরা ওয়া আনা আল হাশির আল্লাযী ইউহশারু আন-নাসু আলা কাদামাইয়া ওয়া আনা আল আকিব ওয়াল আকিবু আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, যার পরে কোনো নবী নাই। ওয়াকাদ সাম্মাহু আল্লাহু রাউফার রাহিমা, আর আল্লাহ তাআলা তাকে রউফ আর রহিম নাম রেখেছেন, রউফ এবং রহিম, দয়ালু, উম্মতের প্রতি দয়ালু। আনিতুম হারিসুল মুমিনিন রাউফুর রহিম, তো রহ মুসলিম, এদের নাম বেড়ে গেল, রউফ আর রহিম, রউফ। আল মুতাওয়াক্কিল, আর একটা নাম কি? আল মুতাওয়াক্কিল। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قرأت في التوراة صفة النبي صلى الله عليه وسلم. আব্দুল্লাহ ইবনে আমর বলেন যে আমি তাওরাতে হুজুরের সিফাত পড়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ আবদি ও রাসূলি, রাসূলি তিনি আমার বান্দা এবং রাসূল। সাম্মাইতুহু আল মুতাওয়াক্কিল, আমি তার নাম রাখছি মুতাওয়াক্কিল। লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিজিন, খুব সহজ সরল না, খুব রাগান্নি, রাগীও না, বদ মিজাজিও না, মাঝামাঝি। আল মুকাফফি, নাবিয়্যুত তাওবা, নাবিয়্যুল মারহামা, নাবিয়্যুল মালহামা। নবী মুসা রাদিয়াল্লাহু আশআরী রাদিয়াল্লাহু আনহু
قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه اسماء। আমাদেরকে হুজুর কয়েকটা নাম বদলাইছে নিজের নাম। আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আনাল মুকাফফি নবিয়্যুত তাওবা নবিয়্যুল মারহামা। আমি তাওবার নবী, রহমতের নবী, আমি যথেষ্ট। মুসলিম। ফিরাদিন উখরা নবিয়্যুল মালহামা। মালহামা মানে হলো লাহমুন, মানে আযাব থামিয়ে দেওয়ার মতো ব্যাপার। আরো কিছু নাম, আল মুখতার, আল মুস্তফা, আল শফি, আল মুশাফফা, সাদিক, আল মাসদুক। মুখতার মানে পছন্দনীয়। আল মুস্তফা বাছাইকৃত, চুনা হওয়া। আর শফি কে সুপারিশকারী। আল মুশাফফা যার সুপারিশ গ্রহণ করা হবে। আর সাদিক সত্যবাদী। আল মাসদুক যার সত্য গ্রহণ করা হয়। قال ابن حجر من أسمائه المشهورة المختار المصطفى الشفيع المشفع الصادق المصدوق। وبعض معاني أسماء النبي صلى الله عليه وسلم রসুলের নামের কিছু অর্থ। আল মাহি মানে হলো হুয়াল্লাযী মাহাল্লাহু বিশ-শিরকা ওয়াল আকাইদা আল ওয়াসানিয়্যাতা মিনাল জাজিরাতিল আরাবিয়্যা ওয়াল আলামিদ দুনিয়া বা'দু। মাহি মানে হলো আল্লাহ তাআলা তার দ্বারা শিরিক এবং মূর্তি পূজার আকীদাকে ধ্বংস করে দিয়েছেন তাদের আরব থেকে, পরবর্তীতে সারা পৃথিবী থেকে। আল হাশির হুয়াল্লাযী ইয়াহশুরুন নাস আলা কাদামিহি আলা আসরিহি। তিনি সমস্ত মানুষকে তার পিছনে জমা করে নেবেন। আকান্নাহু বা'আসা লিয়াহশুরান নাস, যেন মানুষকে জমা করার জন্যই ওনাকে পাঠানো হয়েছে। তার মানে সমস্ত উম্মতকে এক উম্মত বানাই দিবেন। আল আকিব আল্লাযী জাআ আকওয়াল আম্বিয়া ফালাইসা বা'দ নবিয়্যুন। আকিব মানে যিনি পিছিয়ে এসেছেন, ওনার পরে আর কোন নবী আসবে না। ফাইনাল আকিবা হুয়াল আখির, আকিবই তো শেষে আসে। আহুয়া খাতামুন নবিয়্যিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবীর খাতেম, শেষ নবী। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন। আল মুকাফফি ওয়া হুয়াল্লাযী কাফফা আলা আসরিহি মান তাকাদ্দামা ওয়া সাবাকা মিনার রুসুল। মুকাফফি মানে পিছে চলনেওয়ালা, আগে যে সমস্ত নবীরা গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করতেন তিনি। ফাকানা খাতামুহুম আখিরুহুম, এবং ওই সিরিয়ালের সিরিয়াল ধরনেওয়ালা আর কি, নবীদের সিরিয়ালের লোক মুকাফফি, এবং সিরিয়ালের এমনি শেষ ব্যক্তি। নবিয়্যুত তাওবা ওয়া নবিয়্যুর রাহমা। আল ইমাম আন-নাওয়াবী মাকসুদ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা বিত-তাওবাতি ওয়াত-তারাহুম। রাসূলুল্লাহ তওবা এবং রহমত নিয়ে এসেছেন। ফাহুয়াল্লাযী ফাতাহাল্লাহু বিহি বাবাত-তাওবা, যার দ্বারা তিনি তওবার দরজা খুলে দিয়েছেন আলা আহলিল আরদি, জমিনবাসীর উপরে। ফাতাবাল্লাহু আলাইহিম তাওবাতান লাম ইয়াহসুল মিসলাহা লি আহলিল আরদি ক্বাবলা। আল্লাহ তাআলা নবী প্রেরণের পরে যত তওবা কবুল করেছেন পৃথিবীর মানুষ থেকে, ওরকম আর কখনোই করেন নাই। ওয়া কানা আকসারুন নাস ইস্তিগফারান ওয়া তাওবাতান। আর স্বয়ং রাসূল আকরাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি তওবা করতেন, বেশি ইস্তিগফার করতেন, সারাদিনই ইস্তিগফার করতেন, সারাদিনই ইস্তিগফার করতেন। রাসূলের বিশেষ কয়েকটা আমলের ভিতরে একটা হলো ইস্তিগফার। মালহামা ওয়াল্লাযী বুইসা বিজিহাদি আদাইল্লাহ। মালহামা মানে ধ্বংস, অন্যদেরকে থামিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে তার বন্ধু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। মালহামা মানে যুদ্ধও নয়। লিজাহিদ নবিয়্যুনা উম্মাতাহু কাত্তু মা জাহাদ রাসূলুল্লাহ ওয়া উম্মাতাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত যত যুদ্ধ করেছেন ইতিপূর্বে কোন নবী এত যুদ্ধ করেন নাই। আল আমিন হুয়া আহাক্কুন নাসি বিহাযাল ইসমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল আমিন হওয়ার বেশি যোগ্য। হুয়া আমিনুল্লাহি আলা ওয়াহয়িহি ওয়া দীনিহি। আল্লাহর পক্ষ থেকে যা আসছে ওহী তাই পৌঁছে দিয়েছেন, যা দিন আসছে তাই পৌঁছে দিয়েছেন, এজন্য তিনি আমিন। হুয়া আমিনুন মান ফিস সামাই, যারা আসমানে আছেন তাদের জন্য আমিন তিনি। হুয়া আমিনুন মান ফিল আরদি, এবং আমিন যে জমিনে আছে, যার জন্য যারা জমিনে আছে তাদের জন্য আমিন। ওয়ালিহাযা কানু ইয়াসুমুনাহু ক্বাবলা নবুওয়াতি আল আমিন। নবুওয়াতের পিতাকে আল আমিন বলা হয়। আল বাশির হুয়াল মুবাশশির।
লিমান আতাহু বিস-সাওয়াব, মুসলমান সুসংবাদ প্রদান করেছেন, যাই তার অনুসরণ করবে তার জন্য তিনি মুবাশশির। ওয়ান নাযীরুল মুনযির, এবং ভীতি প্রদর্শনকারী লিমান আসাহু বিল ইকাব, যে তার অনুসরণ করেনি, নাফরমানি করেছে, তাকে শাস্তির ভয় দেখানোওয়ালা। ওয়াকাদ সাম্মাহুল্লাহু তাআলা আবদাহু ফি মাওয়াযি'a কিতাবি আল মুনির, সাম্মাহু সিরাজাম মুনীরা, আলোকিত বাতি। ওয়াসাম্মাহু শামসা সিরাজা ওয়া হাজা, আর সূর্যের নাম দিয়েছে সিরাজা ওয়া হাজা, জ্বলন্ত জ্বলন্ত বাতি। ফাল মুনির ওয়াল্লাযী ইউমিনু মিন গায়রি হাকিন, মুনির হলো যে পুড়িয়ে জ্বালিয়ে না দিয়ে আলোকিত করে। বিখলাফ হলো হাজ আল্লাযী ফি নাও ইহরাকিন তাওয়াজ্জুদ তাওয়াহুজিন, পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কি আছে, যোগ্যতাকে শামস ও হাজ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে, সারা পৃথিবীর একটা সূর্য আছে। শামসি তাতলু শামসুন নাহারি তাতলু বাদাল ফজরি অর্থাৎ শামসি তাতলু বাদাল ইশাই। কে বলছে বলেন তো, কিসের কার? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। মাশাআল্লাহ। আমার সূর্য ওঠে হলো রাত্রে, আর সূর্য ওঠে সকালবেলা। তো তর্জমার সাথে, রসুলের সাথে পৃথিবীতে কোনো প্রেমিক তার প্রেমিকাকে সূর্য বলেনি, সবাই কার চন্দ্রের মতো সুন্দর তুমি। নফসিল ফিদাউ লিসাগরিন রাকা মাবসিমুহু ওয়া শান্নাহু সানাবুন নাহিকা মিন শানাবিন, सारी दुनिया तय किया हो मिसले तू देखा नहीं, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं। এটা রসুলের শানেই বলছে আর কি। এই যে সব চন্দ্র বলেছে সবাই সবার প্রেমিকাকে, কিন্তু কেউ সূর্য বলেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে সূর্য বলেছেন, তার প্রেমিকাকে সূর্য বলেছেন। কেন? আয়েশা তো রসুলের ভালোবাসায় জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। বুঝলেন না, সূর্য জ্বলানোর ক্ষমতা আছে, রসুল আয়েশাকে জ্বালিয়ে দিয়েছে ইমানের নূরে। হ্যাঁ, ওয়ালাকাদ সান্নাফাল উলামা ফি আসমাইন নবী ওয়া আদ্দাদাহা মুসান্নাফাতিন কাসীরা, উলামায়ে কেরাম নবীর নাম সম্পর্কে অনেক কিতাব লিখেছেন। আমার তো কামি তাই কিতাবের নাম কয় দেওয়া, মোতালা করেন আপনারা বসে বসে। অনেক কিতাব লিখেছেন। ওয়াখাসসাসাল মুসান্নিফুনা ফিস সিয়ার ওয়াশ শামাইল আবওয়াবান লিবায়ানি আসমাইহি, আর যেখানে হুজুরের সিরাত বয়ান করতে গেছেন অথবা শামাইল বয়ান করতে গেছেন, সেখানে হুজুরের নামের আলাদা বাবি আছে। কামা ফাদাল কাদি ইয়াস ফি কিতাবে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, ওনারা কিতাব আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। ওয়াউসালা বাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহাবা সালাস ও মিয়া ইসমিন, অনেকেই 300 নাম বলছে। কত? হুজুরের নাম হলো 300। ইয়াসিন, তাহা, এগুলো রসুলের নাম। বালাগা বিহা বাযু সুফি আলফা ইসমিন, কোন সুফির কাছে 1000 নাম রসুলের। কলু লিল্লাহি আলফু ইসমিন, সুফিরা বলে আল্লাহর করে নাম 1000 নাম, বলে রসুলি আলফু ইসমিন, রসুলের 1000 নাম। قال ابن حجر قال ابن عربي في شرح الترمذي عن بعض الصوفية أن الله أن لله اسم ألف ولرسوله ألف اسم। ইমাম তিরমিজি নকল, তিরমিজি সরাই ইবনে আরবি নকল করেছেন যে কেউ কোনো সুফি বলেন যে আল্লাহর নাম 1000 আর নবীর নামও 1000, কেউ কমতি নাই। ওয়ালা শাক্কান্না ফি হাযিল আদাদিল কাসীরা মিনাল মুবালাগা, এটা মুবালাগা করা হয়েছে আর কি। ফাসসাহিহু আন্না আসমাহু আকাল্লু মিন যালিকা বিকাসীর, তবে একেবারে কমও নয়। ফলে ইয়াজুজু জিয়ারাতু আলাইহা বিমা লাম ইয়ারুদ্দা ফিল কিতাবি ওয়া সুন্নাহ সাহিহা, কিন্তু ওই সমস্ত নামে রসুলকে ডাকা মাকরুহ, ওই সমস্ত নামের পক্ষে হাদিস কোরআনের দলিল নাই। খাসাতান ইযা কানাত হাযিল আসমা আল গায়রু সাহিহা, বিশেষ করে যখন গায়রে সহিহ হবে, ফিহা গুলুবুন ইফরাতুন, যেখানে গুলু হবে, ইফরাত হবে, মিসলু হাযিল আসমা আল্লাতী ওয়ারাদাত ফি বাযি কুতুবি সুফি আল্লাতী মিনহু মাদউওয়ান, যাকে আহ্বান করা হয়, গাউসুন, গিয়াসুন, মাকিলুল আসারাত, সফুন আনিজ জাল্লাত, খাজিনু ইলমিল্লাহি, বাহরু আনওয়ারিকা, মুতার রহমা, নূরুল আনওয়ার, কুতুবুল জালালা,
সিররুল জামি, আর হিজাবুল আজম, এই শব্দগুলো আল্লাহ রসুলের শানে বলেছেন। এগুলা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, পীর সাহেবরা বলছেন। আর আমিন আসবা আহাম্মি আসবাবিল খিলাফ ফি আদদ আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না বাদুল উলামা রাআ কুল্লা আসমিন উসবা বিন উসলাম ফাফিল কোরআন মিন আসমাই ফাআদ্দা মিন আসমাই মাসালা শাহিদ আল মুবাশশির নাযির। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সিফত ওগুলির নাম ধরা হয়েছে, এবং আর কোরআন শরীফে বর্ণনা হয়েছে, এজন্য নামে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলছে 5টা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 100টা, এরকম আর কি। ফিল কোরআন শাহিদ মুবাশশির নাযির দাঈ সিরাজুল মুনীর যালিকা লিকারিল আল্লাযিনা আমানু ইয়া নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরাও ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। সব নাম এক কিতাবে এক আয়াতের ভিতরে। সূরা আযাব 45-46। حين قال آخرون من أهل العلم إن هذه أوصاف وليست أسماء أعلام। এটা এগুলো গুণ, নাম না, মানে গুণবাচক নাম। قال النووي بعض هذه المذكورات صفات فإطلاقهم الأسماء عليها مجاز এগুলা সিফাতই নাম। নামের নাম বলা এটাকে মাজাজান নাম বলা হয়। قال السيوطي أكثرها صفات، অধিকাংশই কি সিফাত। ফায়দা قال ابن القيم واما ما يذكر العوام ان ياسين وطه من اسماء النبي فغير صحيح। দেখছেন কেবল গোলাম তহা ইয়াসিন এগুলা এটা সহি না, তার নাম হিসেবে কিনা সহি না। দেখছেন রে, লাইসা যালিকা ফি হাদিসিন সাহিহ ওয়ালা হাসানান ওয়ালা মুরসাল। কোন ধরনের হাদিস নাই। ওয়ালা আসারান সাবির ইন্নামা হাযিল হুরুফ মিসলু আলিফ লাম মিম হামিম র, আলিফ লাম র, ওই রকম ইয়াসিন একটা হরফে মুকাত্তার নাম নয়। وقد أباح النبي صلى الله عليه وسلم لنا أن نتسمى باسم ولا نتكنى بكنيته। হুজুরের নামে নাম রাখা যাবে, কুনিয়াতে নাম, হুজুরের কুনিয়াত রাখা যাবে না। রসুলের সময় এটা ছিল। আর عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسموا باسمي ولا تكنوا بكنيتي ومن رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। বলে তোমরা আমার নামে নাম রেখো না, মোহাম্মদ নাম রাখতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমার কুনিয়াত আবুল কাসেম রেখো না। আবুল কাসেম রেখো না, যে এটা বিশেষ আদেশ। ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হতো আবুল কাসেম বলে। বাজার ঘাটে যখন আবুল কাসেম বলে ডাকবে, হুজুর দাঁড়াবে, হুজুর তারা তাকাবে, এটা সুন্দর না, এই জন্য নাম রাখতে নিষেধ করছেন। মানে কুনিয়াত হিসাবে কুনিয়াত নিষেধ করেছেন। আর যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে, সে বাস্তবেই যেন দেখলো, আমাকে বাস্তবেই দেখেছে। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। হাদিসে আছে আনা আসলামু মিনহু আসলামু মিন্নি। সে আমার থেকে হেফাজত, আমি তার থেকে হেফাজত। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ক্ষতি করতে পারবে না। কারণ শয়তানের ক্ষতি করতে পারলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু ছিলেন, উম্মতের প্রতি শয়তানের ধরে বাঁধে রাখতো। তুই ধোঁকা দিস কে, মানে মানে হেলাতো একবার হুজুর সাল্লাম। এই জন্য বলছে শয়তানকে হুজুর মারতে পারবে না। হুম। আবার শয়তানও হুজুরের সুরত ধরতে পারবে না, ধরতে পারতো কোরআন শরীফ চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, হাদিস গুলো চেঞ্জ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ইচ্ছা করে মিথ্যা হাদিস বলবে, সেজন্য ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এজন্য হাদিস কইতে বড় সাবধান। আমি তো হাদিস কইতেই পারি না, এই জন্য বয়ানের ভিতরে মনে হয় যে কোনটা মিথ্যে কথা হয় কিনা। অমিন শরাফি ওয়া ইজামি ইসমিহি মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল হিরসু আলা তাসাম্মি বিহিমা ফালা মাসিফি ফাদলি তাসমিয়াত হাদিসুন। একটা হাদিস আছে যে মোহাম্মদ এবং আহমদ নামের লোককে আযাব দেওয়া হবে না। বুঝছেন কথা? এ কথা হাদিস আছে। হাদিসটা মাউযুউন, মানে ভিত্তিহীন। হয় হিস্সি তয় তয় হিস্সি দন্ত হয় দর্গিকার মধ্যে না, ভিত্তিহীন। কথা বুঝছেন না? মাউযুউন হচ্ছে এখানে কোনো হাদিস নাই ফজিলতের। ওয়াম্মা মা ইউযকার আল সুনাদ মিন হাদিস খায়রুল আসমাই মাহমুদা ওয়াবিদা, মাহমুদ হয় অথবা আব্দুল থাকে, সেটা উত্তম নাম। ফলে আছে কামা যাকার শাইখ আলবানী ওয়া গায়রু। ইন্না সহিহান্না ক্বালা আহাব্বুল আসমিল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এটা সহিহ আছে, তিরমিজি, মুসলিম, আবু দাউদে আছে যে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আর দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। মুসলিম।
الحب الصادق لا يكون بأتباعه والاقتداء به ظاهرا وباطنا كما قال تعالى বরং হুজুরের সাথে মহব্বত সত্য মহব্বত হলো নাম দিয়ে না নামে কোনো কাম নাম দিয়ে কি হবে রে ভাই নাম দিয়ে কি হবে একটা গান ছিল না মতি ঝিলে মতি নাই ময়মনসিংহে বাঘ নাই এরকম আসলে একটি ময়মনসিংহে নাই কোনো শাহী এটা গজল ছিল এর নামে কোনো কাম নাই নাম শুনে কি কাম কাম হলো আসলে রসুলের প্রতি মোহাব্বত সৃষ্টি হওয়া আল্লাহ রসুল বলেছেন লাস্টের সবক কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমরা যদি ভালোবাসো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও মানে আল্লাহকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ গফুরুর রহিম আল্লাহ তাআলা গফুরুর রহিম আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বরকতে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এখানে মূল কথা হলো নাম দিয়ে কোনো কাম নাই রসুলের নাম রসুল নিয়ে থাকবে কিন্তু আমাদের কাম হলো রসুলকে অনুসরণ রসুলের আদর্শের অনুসরণ করা করা। সূরা 21 নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি এবং উখরবি জিন্দেগিতে সর্বত্র রসুলের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক নসিব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ জি, আমি আব্দুল কুদ্দুস বলছি। আমার 6:30 একটা মিটিং আছে তাড়াতাড়ি পড়ালাম দেন ঠিক ছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাড়ে দোয়া দরখাস্ত খেদমতে। আর কোনো জিজ্ঞাসা নাই তো এই দোয়ার দরখাস্ত। জি, আসসালামু আলাইকুম।